পূজা পড়াশোনায় দক্ষ, বা এখানে আমরা দক্ষ বা ভালো বলতে পারি। রিয়া খেলায় ভালো বা দক্ষ। এই বিষয়গুলো যখন আমরা বাংলা দেখব তখন আমরা ইংলিশে কীভাবে করবো দেখো, জাস্ট একটু সুন্দরভাবে আমাদের বুঝে নিতে হবে। তাহলে কি, যখন এই যে দক্ষ বিষয়টা দেখবো, দক্ষ বা ভালো, এই যে দক্ষ বা ভালো, তখন আমরা কি করব, গুড অ্যাট ব্যবহার করব। ওকে, দেখো কিভাবে, জাস্ট এখানে এই যে বাক্যগুলো স্ট্রাকচার কিভাবে হবে একটু বুঝে নিতে হবে আমাদেরকে। দেখো, সে, অর্থাৎ আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারি, অথবা ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি। সাবজেক্ট যাকে পাবো আমরা সেটা সুন্দরভাবে ব্যবহার করবো। তারপরে কি করবো, একটা এভি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করবো, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করবো, বা কি হেল্পিং ভার্ব, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তাহলে হি বা সি, ইজ ব্যবহার করবো, ইজ, গুড অ্যাট, কিসে, সমাধান, সলভিং, সলভিং, কিসের সমাধান, কোন এক সমস্যা, কোন এক সমস্যা, তাহলে প্রবলেম। ওকে, তাহলে সমস্যার সমাধান করতে সে দক্ষ। আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, তাহলে এখানে আমি লিখতে পারি কি, আই অ্যাম গুড অ্যাট, আই অ্যাম গুড অ্যাট, আমি দক্ষ ব্যবহার, অর্থাৎ এখানে ভার্ব, এটা ইউজিং ইন্টারনেট। ওকে, সে ছবি তোলাতে দক্ষ, তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি, হি ইজ গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট, সে দক্ষ ছবি তোলাতে। তাহলে এই যে ছবি তোলা, এখানে টেকিং ব্যবহার করব, ছবি তোলার ক্ষেত্রে আমরা টেকিং ব্যবহার করব, এই যে ভার্বটা টেকিং পিকচার। ওকে, মাধব স্যার শিক্ষকতায় দক্ষ, তাহলে এখানে আমরা মাধব স্যার ব্যবহার করব, মাধব স্যার লিখব, মাধব স্যার ইজ গুড অ্যাট, মাধব স্যার ইজ গুড অ্যাট, কিসে, শিক্ষকতা, টিচিং। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত ইংলিশে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।